নজরে 26-এর ভোট আর আজ ছিল সিপিআইএম এর ব্রিগেড সমাবেশ। মঞ্চে একাধিক গণসংগঠনের নেতা। 26-এ পরিবর্তনের ডাক আত্মবিশ্বাসী নেতৃত্বে। ব্রিগেডের মঞ্চে খেত মজুর আন্দোলনের নেতা বন্যা টুডু, তার গলায় লড়াইয়ের ডাক। সবাই বলছে এত ব্রিগেডের লোক জড়ো হয় কিন্তু ভোট বাক্স জিরো হয়। ভোট বাক্স হচ্ছে আলাদা আর মানুষের কাজে রুটি রুজির লড়াই হচ্ছে আলাদা। কেন আমাদের সিদ্ধান্তটা আমাদের নরম থাকবে? আমরা কোনো চুরি করিনি, কোনো ডাকাতি করিনি, কেন তাদের অত্যাচার আমরা সহ্য করব? দিনের পর দিনে আমরা লড়াই করব। টাকা দাও না হলে কাজ দাও। শুধু বুথ লেভেলে আমরা যাচ্ছি চলে আসছি সেটা করলে হবে না, বুথে লড়াই করতে হবে। আমরা ভয় খাচ্ছি, কিসের ভয়? কিসের ভয় আমাদের? কিসের ভয়? আমাদের ভয় খেলে হবে না। আমাদের বুকের পাটা আর হাতের কবজিটাকে শক্ত করে ধরতে হবে। ব্রিগেডে সুর চড়ালেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তার নিশানায় তৃণমূল, বিজেপি। রাস্তা দিয়ে হেঁটেও যান, যদি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে তাহলে বলা হয় একটু বাঁ দিকে চেপে যান, বাঁ দিকে ধরুন। আজকে এই রাজ্যকে, এই দেশকে বাঁচাতে হলে একটু বাম পথ ধরতে হবে। আমাদের নেতা নেত্রী টালিগঞ্জের আর বলিউডের স্টুডিও থেকে উঠে আসে না। বলেছে উইকেট ফেলে দেবো 26-এ। আর আপনার শুধু বললে হবে যারা পেছনে আছে, কি উইকেট ফেলবেন তো? ফুটবলে হচ্ছে একটু নেমে খেলতে হয়, আমাদের সবাইকে একটু নেমে খেলতে হবে। নেমে খেলবো যাতে এই চোর জোচ্চোর দুর্নীতিবাজকে 14 তালা থেকে টেনে হিঁচড়ে আমরা মাটিতে নামাতে পারি, সেই শপথ আমাদের নিতে হবে। সিপিএম কে ব্রিগেড কটাক্ষ কুণালের। ব্রিগেডের 70% বিজেপির ভোটার, দাবি শ্রমিকের। ওটা হাঁসঝাড়ু ব্রিগেড হয়েছে, হাঁসঝাড়ু ব্রিগেড। হাঁসঝাড়ু ব্রিগেড সিপিএম ডেকেছিল, সিপিএম এর কিছু লোকজনের নাম করে, আর বিজেপির ভোটাররা গেছিল। ওটা হাঁসঝাড়ু ব্রিগেড। ওটা স্লোগান হচ্ছে সিপিএম এর ডাকে ব্রিগেড চলো আর বিজেপিকে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো। এটা হচ্ছে ওই ব্রিগেডের। সিপিএম এর ভোট কমছে 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 কমছে, কংগ্রেসের সঙ্গে যোগ করেও 5-6% উপর যাচ্ছে না। অন্যদিকে বিজেপির পার্সেন্টেজ অফ ভোট বেড়ে গেছে, তৃণমূলের তো ভোট কমেনি, তৃণমূল তো বেড়েছে। তাহলে সিপিএম এর ভোট কমছে, বিজেপির বাড়ছে। সিপিএম কে আমরা চ্যালেঞ্জ করে বলছি, আগে আপনাদের যে ভোট কমে আপনাদের ভোটাররা যে বিজেপিকে ভোটটা ট্রান্সফার করেছে, আগে ভোটটা ফেরান মশাই, তারপর ঘুরে দাঁড়ানোর কথা বলবেন। আজকে সমাবেশে যারা যোগ দিয়েছিলেন তার মধ্যে 70% মানুষ আগামী বিধানসভা নির্বাচনে ওই ব্রিগেডে যারা ছিলেন বিজেপিকে ভোট দেবে। সিপিএম গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। পশ্চিমবঙ্গের মানুষ 2021 সালের পরেও 2024 সালে বাইনারি সেট করে দিয়েছে। কিছু জায়গায় বিচ্যুতি হয়েছে, কিছু জায়গায় বামেদের জন্য তৃণমূল কংগ্রেস জিতেছে। মানুষ এই ভুল আর করবে না। শান্তির বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আর আস্থা ফিরতে ঘরে ফিরছেন মুর্শিদাবাদের মহিলারা। কিছুদিন আগেই বাড়ি দোকান ভাঙচুর, লুট, আগুন দেখেছেন গ্রামে। আতঙ্কে ঘর ছেড়ে পালিয়েছিলেন মালদায়। গ্রামে এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। মালদা থেকে এবার ঘরে ফিরছেন একে একে। এখনো পর্যন্ত কতজন ফিরেছেন, তারা ফিরে কি বলছেন, আরো ডিটেল জানাবো। প্রণব রয়েছে সরাসরি। প্রণব, শান্তির বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী, একে একে ঘরে ফিরছেন আস্থা পেয়ে। কতজন ফিরলেন এখনো পর্যন্ত এবং তাদের কোনো প্রতিক্রিয়া পেলে এখনো পর্যন্ত, নাকি এখনো আতঙ্কেই রয়েছেন তারা? না দেখো, 100-র ওপরে পরিবার আর কি তারা কিন্তু ফিরে এসেছে। গতকাল রাত্রি থেকে আবার ফিরেছে এবং আজকে সকালবেলাতেও কিছু পরিবার ফিরে এসেছে এবং পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার ব্যাপারে তাদেরকে নিশ্চিত করা হয়েছে। তারপরে কিন্তু কিছুটা আস্থা ফিরে এসেছে এবং প্রশাসনের পক্ষ থেকেও ক্ষয়ক্ষতি কী হয়েছে তারও একটা তোমার তালিকা তৈরি করা হচ্ছে এবং সেই সমস্ত খাদ্যদ্রব্য যাতে কোনো রকম অসুবিধা নেওয়া হয় তার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও তাদের ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে এবং তার ফলে কিছুটা হলেও কিন্তু তারা
তারা তোমার নিশ্চিত হয়েছে এবং সেই কারণে কিন্তু ফিরে আসছে। তবে চোখে মুখে তাদের আতঙ্ক রয়েছে। সেদিনকার ঘটনা কিন্তু কেউ ভুলতে পারছে না এবং অনেকেই কিন্তু তাদের ছোট বাচ্চাদেরকে তারা নিয়ে আসতে ভয় পাচ্ছে এবং ছোট বাচ্চারাও তাদের ঘরে ফিরতে নারাজ এবং তারা বলছে যদি সেই ধরনের ঘটনা আবার ঘটে তাহলে কি হবে। সেই কারণে কিন্তু বাড়ির মহিলারা তারা ফিরে এসেছে এবং তারা চাইছেন যে সুরক্ষার ব্যাপারে কিন্তু নিশ্চিত করুক, কারণ সেদিন যে ভাবে যে নারকীয় ঘটনা ঘটেছে, চোখের সামনে একের পর এক বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, লুট করা হয়েছে, সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে নিশ্চিত করার জন্য তাদের একটা আবেদন। এবং তারপরে কিন্তু তারা বলেছে যেহেতু তাদের বাড়ি ঘর বলতে এটাই, সেই কারণে কিন্তু তারা ফিরে আসছে এবং তারা থাকবে। এবং তবে সরকারের পক্ষ থেকে যেন এটা নিশ্চিত করা হয় যে কেন্দ্রীয় বাহিনী যদি চলে যায় তাহলে কিন্তু আবার যেন সেই ঘটনা পুনরাবৃত্তি না হোক সেটা নিশ্চিত করুক সরকার। যদিও প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত দেওয়া হয়েছে এই ধরনের ঘটনা না ঘটে, সেই কারণে পিস মিটিং গ্রামের মধ্যে করা একে ঘরে ফিরছেন এবং প্রশাসনের তরফ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে। বাকি চারজনে দাঁড়ান তো, এখন ফিরছে কিছু কিছু লোক, আমরা তো চলে গেছিলাম, আজকে এলাম, আতঙ্কতা আছে, ফিরছে যারাই চলে গেছিল আবার আসছে, কিছু কিছু লোক ছিল। যতক্ষণ না আমরা ক্যাম্প পাবো ততক্ষণ তো আমাদের ভেতর থেকে ভয়টা যাবে না। বাচ্চাগুলো তো বাড়ি আসতেই চায় না, কি করে আসবে? ওরা যে দৃশ্য দেখে গেছে। আমরা আজকে এলাম, সবাই প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা বাড়ির লোক, কেউ তো কে থাকবে সাহস করে বলেন তো আপনি? ফিরে তো আসতে হবে, কোথায় যাব? কার বাড়ি গিয়ে 10 দিন থাকবো? 10 দিন থাকতে দেবে, 15 দিন থাকতে, তার বেশি তো দিবে না। তারপরে তো আমাদেরকে গ্রামে ফিরতেই হবে। মুর্শিদাবাদে অশান্তি, এলাকা পরিদর্শনের পর আজ রাজভবনে জাতীয় মহিলা কমিশন। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মহিলা কমিশনের। पश्चिम बंगाल की सरकार को तत्काल दृढ़ता के साथ कार्रवाई करने का मैं आग्रह करती हूँ। इन सभी महिलाओं की, वहाँ के लोगों की, बच्चों की जो सुरक्षा है उस सुरक्षा का ध्यान रखना और सुरक्षा के साथ साथ सम्मान देना ये सरकार की न्यायिक जिम्मेदारी भी है कि वो अपने सभी लोगों को न्याय देने के लिए वो अपना काम करे। मैं पश्चिम बंगाल के महिला आयोग को भी सूचना करती हूँ कि आप उस क्षेत्र में जाइए, उन महिलाओं का दर्द समझ कर लीजिए, उनकी पीड़ा समझ कर लीजिए, उस मुद्दों को भटकाने की कोशिश न करे। अगर उनसे होता है तो वो उन सभी महिलाओं के बच्चों के साथ जाके खड़े रहे। इस विषय की कोई राजनीति नहीं होनी चाहिए। उन महिलाओं के साथ सरकार कितनी खड़ी रही है, कितने लोग उनको मिलने के लिए गए हैं, उनके सुरक्षा के लिए और उनके सम्मान के लिए क्या कदम उठाए गए हैं। वो लोग कब तक बाहर रहेंगे डर के मारे? डर के बिना अच्छा माहौल उनको कब मिलेगा? পাল্টা জাতীয় মহিলা কমিশনকে দলদাস বলে আক্রমণ তৃণমূল নেতা কুণাল ঘোষের। মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশন যারা এসছেন তারা দলদাসের ভূমিকা পালন করছেন। তারা বাংলা ছাড়া কোথাও যান না, বাংলায় রাজনীতি করতে পাঠানো হয়। কারণ বাংলায় এসে বাংলার বদনাম করলে রাজ্যসভায় টিকিট দিয়ে তাদের প্রাইজ দেওয়া হয়। রেখা শর্মার ক্ষেত্রে আমরা এসব দেখেছি। যখন মণিপুরে হয়, যখন অন্য রাজ্যে হয়, উত্তরপ্রদেশে হয় নারী নির্যাতন, তখন যান না। এই নিয়ে কোনো রাজনীতি করে কুৎসা করে লাভ নেই। এই জাতীয় মহিলা কমিশন এরা পলিটিক্যাল অ্যাসাইনমেন্টে এসছে। এদের কাজ ওখানে যাও, মিথ্যা কথা সাজাও, সাদা কাগজে সই করাও, কুৎসা করো, তাহলে তোমাদের রেখা শর্মার মতো রাজ্যসভায় পাঠাবো, অমুক জায়গায় পাঠাবো, এই করতে এখানে এসছে। ওদের